হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ই কমার্স ইন্ডাস্ট্রিতে ড্রপ শিপিং অনেক জনপ্রিয় একটি পদ্ধতি অনলাইনে প্রোডাক্ট কাস্টমারদেরকে অফার করার জন্য। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি ড্রপ শিপিং পদ্ধতিতে ই কমার্স বিজনেস করতে পারবেন। আজকে আপনাকে আমি ড্রপ শিপিং পদ্ধতিটি কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণভাবে শিখিয়ে দিব। পাশাপাশি ড্রপ শিপিং করার জন্য যে রিসোর্সগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো সম্পর্কেও বলবো। এই চ্যানেলে ঠিক এই ধরনের টিপস এবং ট্রিক্সগুলো আমি শেয়ার করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে আমার সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। তাহলে চলুন ড্রপ শিপিং পদ্ধতিতে কিভাবে ই কমার্স ইকোনমিতে আপনি কাজ করতে পারেন সেটাই আমি আপনাকে এখন শিখিয়ে দিচ্ছি। চলুন শুরুতেই ড্রপ শিপিং মেথডটি কিভাবে কাজ করে আপনাকে বুঝিয়ে দিই। আপনি কিছু সাপ্লায়ারকে খুঁজে বের করেছেন যাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের, এবং এই সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করলে তারা যে কোনো অ্যাড্রেসে প্রোডাক্টটি ডেলিভারি করে দেয়। আপনি একটি অনলাইন শপ ক্রিয়েট করেছেন যেখানে অনলাইনে কাস্টমাররা সেই শপটি ভিজিট করতেছে এবং আপনার অনলাইন শপে থাকা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো থেকে তারা তাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতেছে। অর্ডার করার সময় কাস্টমাররা তাদের বাসার অ্যাড্রেস এবং পেমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি কাস্টমারের অর্ডার ডিটেলস পাওয়ার পর আপনার সেই সাপ্লায়ারের সাথে আপনি যোগাযোগ করবেন এবং সেই সাপ্লায়ারের কাছে কাস্টমারের অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং কোন প্রোডাক্টটি সে অর্ডার করেছে সেটাও বলে দিবেন। সাপ্লায়ার আপনার হয়ে কাস্টমারের সেই অ্যাড্রেসে প্রোডাক্টটি কুরিয়ার করে পাঠিয়ে দিবে। এই ড্রপশিপিং মেথডে আপনাকে প্রোডাক্ট ইনভেন্টরিতে বা স্টক ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। প্রোডাক্ট সব সাপ্লায়ারের কাছেই থাকবে। আপনি শুধু কাস্টমারের কাছে সেল করবেন, কাস্টমারের ডিটেলসটা নেবেন এবং সাপ্লায়ারের কাছে কাস্টমারের অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন এবং সাথে প্রোডাক্টের হোলসেল প্রাইসটাও দিয়ে দিবেন। সাপ্লায়ার আপনার হয়ে কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটি পাঠিয়ে দিবে। ধরেন কাস্টমারের কাছে আপনি একটি প্রোডাক্ট সেল করলেন $10, কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্টটি $5 পাচ্ছেন, তাহলে এখানে আপনার পার সেলে $5 প্রফিট। এই মেথডে কাস্টমার কখনোই জানতে পারবে না যে তার কাছে প্রোডাক্টটি সাপ্লায়ার পাঠাচ্ছে। সে জানে যে প্রোডাক্টটি আপনি তার কাছে পাঠাচ্ছেন, কারণ সে অর্ডারটি আপনার কাছে দিয়েছে। এটা শুধু আপনি আর সাপ্লায়ার জানেন, কাস্টমার এটা কখনোই জানে না। আপনার কথাই চিন্তা করুন, আপনি যখন কোনো শোরুমে বা দোকানে গিয়ে কোনো প্রোডাক্ট অর্ডার করেন, আপনি কি কোনো দিন সেই দোকানদারকে জিজ্ঞেস করেন যে সে এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়ে আসছে? শুধুমাত্র আপনি না, এটা কেউই জিজ্ঞেস করে না। কাস্টমাররা শোরুমে যায়, প্রোডাক্ট পছন্দ করে, টাকা দেয়, প্রোডাক্ট নিয়ে চলে আসে। এখানেও সিস্টেমটা সেমই। আপনি সাপ্লায়ারের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর প্রোডাক্টের স্যাম্পল আপনার অনলাইন শপে ডিসপ্লে করে রাখবেন। কাস্টমার যে প্রোডাক্টটা চুজ করে অর্ডার করবে সেই অর্ডার ডিটেলসটা সাপ্লায়ারের কাছে দিবেন, সাপ্লায়ার আপনার হয়ে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। যার জন্য ড্রপ শিপিং মেথডে আপনাকে প্রোডাক্ট ইনভেন্টরিতে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনার শুধুমাত্র একটা অনলাইন স্টোর প্রয়োজন, দ্যাটস ইট। এটাই হচ্ছে ড্রপ শিপিং মেথড। কনগ্রাচুলেশন! ড্রপ শিপিং পদ্ধতিটি কিভাবে কাজ করে আপনি এইমাত্র সেটা শিখে ফেললেন। বাট ওয়েট, এই পুরো প্রসেসটিকে কমপ্লিট করার জন্য এখনও 3টি স্টেপ আপনাকে শেখানো বাকি রয়ে গিয়েছে। তাহলে চলুন একটি একটি করে সেই স্টেপগুলো আপনাকে বলে দিই। স্টেপ 1, সাপ্লায়ার বা পাইকারি বিক্রেতা খুঁজে বের করা, যাদের কাছ থেকে আপনি হোলসেল প্রাইসে প্রোডাক্ট নেবেন এবং আপনার কাস্টমারদের কাছে আপনি খুচরা বিক্রি করবেন। সাপ্লায়ার খুঁজে বের করার সবচেয়ে বেস্ট মার্কেট প্লেস হচ্ছে আলি এক্সপ্রেস। এটি একটি চাইনিজ বেস মার্কেট প্লেস এবং এখানে চাইনিজ সাপ্লায়াররা সরাসরি তাদের প্রোডাক্ট সেল করে থাকে। এখান থেকে আপনি সাপ্লায়ারদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে পারেন এবং আপনার কাস্টমারদের কাছে আপনি খুচরা রেটে সেল করতে পারেন। অন্যান্য যে কোনো বিজনেসের মতো ড্রপ শিপিংয়েও আপনাকে একটি নিশ চুজ করতে হবে। আপনি একটা শপিং মলে গেলে দেখবেন কেউ জুতো বিক্রি করতেছে, কেউ জুয়েলারি বিক্রি করতেছে, কেউ ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করতেছে, কেউ ব্যাগ বিক্রি করতেছে। ঠিক আপনাকেও এরকম একটি নিশ নিয়ে কাজ করতে হবে। ধরুন আপনি ব্যাগ নিয়ে কাজ করবেন, তো আমরা যদি ব্যাগে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে। আমরা ব্যাকপ্যাকে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে। এই ব্যাগগুলো সব সাপ্লায়াররা এখানে সেল করতেছে বিভিন্ন দামে। ধরুন এই ব্যাগটি আপনার পছন্দ হয়েছে এবং এটি আপনি আপনার কাস্টমারদের কাছে অফার করতে চাচ্ছেন, তাহলে এই সাপ্লায়ারের কাছ থেকে আপনি এই ব্যাগটি $11.70 দিয়ে কিনে নিতে পারবেন পার পিস, এবং আপনি সেটা $20 সেল করলেন। তো $3-4 যদি প্রসেসিং খরচও চলে যায়, তারপর আপনার পার প্রোডাক্টে $5 করে প্রফিট। তবে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পূর্বে অবশ্যই সাপ্লায়ারের রেটিংটা ভালো করে দেখে নিতে হবে। যেই সাপ্লায়ারের রেটিং যত ভালো, তার মানে সেই সাপ্লায়ার তত ভালো সার্ভিস দিচ্ছে,
তত ভালো ডেলিভারি করতেছে। কারণ আপনার কাস্টমারের থেকে অর্ডার নেওয়ার পরে এই সাপ্লায়ার কাছে যখন আপনি অর্ডার প্লেস করবেন, তখন এরা যদি ঠিকমতো ডেলিভারি না করে, আপনার কাস্টমারের সাথে আপনার রিলেশন নষ্ট হবে, রিফান্ড দিতে হবে, বিভিন্ন ধরনের ঝামেলা হবে। তাই ভালো কোয়ালিটির সাপ্লায়ার আপনাকে দায়িত্ব নিয়ে খুঁজে বের করতে হবে। এই সাপ্লায়াররা কিভাবে প্রোডাক্ট আপনার কাস্টমারকে ডেলিভারি করবে বা আপনি কিভাবে অর্ডার নেবেন, এটা নিয়ে কনফিউজ হওয়ার প্রয়োজন নাই। আমি একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তবে সাপ্লায়ারের রেটিংটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা ডিটেলস পেজে দেখতে পাবো যে এই সাপ্লায়ারের এভারেজ রেটিং কত। আমরা যদি একটু নিচে যাই, তাহলে যে ফিডব্যাকে গেলে দেখতে পাচ্ছি যে 79% 5 স্টার দিয়েছে, 16% 4 স্টার দিয়েছে। এই রেটিং দেখে, এই কমেন্ট পড়ে আপনি একটা ধারণা করতে পারবেন যে এই সাপ্লায়ার কি ধরনের সার্ভিস দিতেছে, ঠিকমতো প্রোডাক্ট ডেলিভারি করতেছে কিনা। যারা কাস্টমার কিনতেছে তারা দেখেন এখানে কমেন্ট দিয়েছে এবং স্ক্রিনশটও দিয়ে দিয়েছে। তো 4.8 এর উপরে যাদের রেটিং থাকে তারা আসলে সবচেয়ে ভালো কোয়ালিটির সাপ্লায়ার। 4.7ও ঠিক আছে, বাট 4.7 এর নিচে হলে সেই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট না নেওয়াটাই বেটার হবে। আশা করি আপনি বুঝে গিয়েছেন কিভাবে আপনি সাপ্লায়ার খুঁজে বের করবেন। এই আলি এক্সপ্রেসের পাশাপাশি আরও জনপ্রিয় অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি সাপ্লায়ার খুঁজে বের করতে পারেন। ঠিক তেমন দুটি মার্কেট প্লেস হচ্ছে ডিএইচ গেট, এটাও একটি অনলাইন শপিং মল এবং এখানেও সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। পাশাপাশি লাইট ইন দ্য বক্স, এটাও অনেক জনপ্রিয় একটি অনলাইন শপিং মল, এখানেও আপনি বিভিন্ন ধরনের সাপ্লায়ার খুঁজে বের করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তবে যারা ড্রপ শিপার তারা মূলত এই আলি এক্সপ্রেসকে ব্যবহার করে থাকে, কারণ চাইনিজ সাপ্লায়াররা অনেক কম দামে প্রোডাক্ট দিতে পারে যেটা অন্যান্য দেশের সাপ্লায়াররা দিতে পারে না। তাই আপনার ড্রপ শিপিং এর জন্য আপনিও এই আলি এক্সপ্রেস থেকেই সাপ্লায়ার খুঁজে বের করতে পারেন, যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রফিটেবল। গুড জব। আশা করি সাপ্লায়ার কোথা থেকে আপনি অ্যারেঞ্জ করবেন আপনি সেটা বুঝে গিয়েছেন। চলুন এখন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। স্টেপ 2, অনলাইন শপ সেট আপ করা। আপনাকে আপনার একটি অনলাইন স্টোর সেট আপ করতে হবে যেখান থেকে আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে অর্ডার নেবেন। এটা সেট আপ করার 3টি পদ্ধতি রয়েছে। নাম্বার 1, আমাজন। আমাজন ওয়ার্ল্ডের অনেক জনপ্রিয় একটি ইন্টারনেট বেসড মার্কেট প্লেস, যেখানে আপনি একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারেন এবং এই মার্কেট প্লেসে আসা কাস্টমাররা আপনার স্টোর থেকে যখন অর্ডার করবে তখন আমাজন প্রত্যেকটা সেল থেকে 10 থেকে 15%-এর মতো কেটে রাখবে তাদের মার্কেট প্লেস চার্জ হিসাবে। নাম্বার 2, ইবে। ইবেও ঠিক আমাজনের মতোই একটি মার্কেট প্লেস। এখানেও আপনি একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার প্রোডাক্টগুলোকে আপনি লিস্টিং করতে পারেন। এই মার্কেট প্লেসের কাস্টমাররা আপনার স্টোর থেকে যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখন এই মার্কেট প্লেসও আপনার কাছ থেকে 10 থেকে 15%-এর মতো একটা চার্জ কেটে রাখবে তাদের মার্কেট প্লেস চার্জ হিসাবে। ড্রপ শিপাররা তাদের প্রোডাক্ট ইবের মাধ্যমেও সেল করে থাকে, আমাজনের মাধ্যমেও সেল করে থাকে। আবার অনেক ড্রপ শিপাররা আছে তারা তাদের নিজেদের ওয়েবসাইটের মাধ্যমেও সেল করে থাকে, যেটাতে সবচেয়ে বেশি প্রফিট মার্জিন হয়। কারণ আপনার নিজের ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি প্রোডাক্ট সেল করেন সেখানে আপনাকে আর ওই 10 থেকে 15% কোনো চার্জ দিতে হবে না, পুরোটাই আপনার। কিন্তু আমাজন বা ইবের মতো মার্কেট প্লেসে সেল করলে প্রত্যেকটা সেল থেকেই দেখা যাচ্ছে 10 থেকে 15% আপনার কাছ থেকে কেটে রাখবে, যার জন্য প্রফিট মার্জিনটা অনেক লো হয়ে যায়। আমাজন বা ইবেতে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না। কিন্তু আপনি যদি নিজের ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান তাহলে আপনার নিজের একটি অনলাইন ই কমার্স ওয়েবসাইট সেট আপ করতে হবে। ঠিক যেমনটা দেখুন আমরা growbig.info-তে একটা ই কমার্স সাইট সেট আপ করেছি জাস্ট ডেমো হিসেবে। এই ধরনের একটি ই কমার্স সাইট কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি এই চ্যানেলে সম্পূর্ণ শিখিয়ে দিয়েছি, ডেসক্রিপশনটা চেক করে নিন, তাহলে সেই ভিডিওটি দেখতে পাবেন। আপনার নিজস্ব ই কমার্স সাইট সেট আপ করার জন্য আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং প্ল্যান কিনতে হবে। সেটাও কিভাবে কিনবেন এটার উপরেও আমি টিউটোরিয়াল দিয়েছি, ডেসক্রিপশন চেক করে নিন। পাশাপাশি ড্রপ শিপিং এর জন্য এক্সট্রা একটা প্রিমিয়াম প্লাগইনও আপনাকে কিনতে হবে। আলি ড্রপশিপ নামে একটি প্লাগইন আছে, এই যে এই প্লাগইনটি কিনে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে আপনি অনেক টাইম সেভ করে ফেলতে পারবেন। এই প্লাগইনটার দাম হচ্ছে $90 আশেপাশে। আমি একটু দেখে নেই, এই যে $89, ওয়ান টাইম ফি, কোনো মান্থলি বা ইয়ারলি কোনো চার্জ দিতে হবে না, জাস্ট একবারই কিনবেন, এটা ব্যবহার করবেন আপনার ই কমার্স সাইটের সাথে। এই প্লাগইনটা ব্যবহার করার সুবিধা হচ্ছে আপনি এই প্লাগইনটা ব্যবহার করে আলি এক্সপ্রেস মার্কেট প্লেস থেকে প্রোডাক্টগুলো আপনার এই ই কমার্স স্টোরে অটোমেটিক্যালি ইম্পোর্ট করতে পারবেন, আপনাকে ম্যানুয়ালি ডাটা পুট করতে হবে না। মানে হচ্ছে ধরুন এই আলি এক্সপ্রেস ওপেন করি, এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। আপনি চাচ্ছেন এই প্রোডাক্টটাকে আপনার অনলাইন স্টোরে লিস্টিং করার জন্য। এখন এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ড্যামি ইমেজ। আপনি চাচ্ছেন এই প্রোডাক্টটাকে আপনার সাইটে ইম্পোর্ট করতে, এই সানগ্লাস। তাহলে
এই ড্রপশিপ প্লাগইনটার মাধ্যমে এই আলি এক্সপ্রেসের যে কোনো প্রোডাক্ট আপনি আপনার সাইটে ইম্পোর্ট করে ফেলতে পারবেন খুব সহজে। আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দিব যে এই ই কমার্স সাইটের সাথে কিভাবে এই প্লাগইনটাকে ইন্টিগ্রেট করে আলি এক্সপ্রেস থেকে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে হয়। এখন আর দেখাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটি। সো এটা হচ্ছে সবচেয়ে প্রফিটেবল ওয়ে যে আপনার নিজের ই কমার্স সাইটের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে অফার করবেন। এতে করে আপনাকে 10% বা 15% কোনো চার্জ দিতে হবে না, যেহেতু এই অনলাইন শপটি আপনার নিজেরই। ই কমার্স ওয়েবসাইট তৈরি করার আরও একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে শপিফাই। শপিফাই দিয়েও ঠিক এই ই কমার্সের মতো আপনি প্রফেশনাল ই কমার্স সাইট তৈরি করে ফেলতে পারবেন। তবে শপিফাইয়ের প্রাইসিংটা অনেক বেশি, ই কমার্সের থেকে প্রায় 10 গুণ বেশি। আমরা যদি শপিফাইয়ের প্রাইসিংটা দেখি তাহলে আমরা এখানে দেখব বেসিক প্ল্যানটার দাম $29 এবং অ্যাডভান্সটা হচ্ছে 79 এবং যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে $300। তো ড্রপ শিপিংয়ের জন্য আসলে এই বেসিক প্ল্যানটা খুব বেশি একটা কাজে আসবে না। আপনাকে আজকে হোক আর কালকে হোক এটাকে আপগ্রেড করতে হবে, অর্থাৎ পার মান্থ $80 করে দিতে হবে, যেটা অনেক কস্টলি। আপনাকে আলাদাভাবে হোস্টিং, পেমেন্ট গেটওয়ে এগুলো আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হবে না। এই সব কিছুই শপিফাইয়ের মধ্যে রেডিমেড দেওয়া আছে। আপনি মান্থলি যে কোনো একটি প্ল্যান কিনে নেবেন এবং এই শপিফাইয়ের অনেকগুলো থিম দেওয়া আছে, আপনি ওগুলো সেট আপ করে অনলাইন স্টোর ক্রিয়েট করে ফেলতে পারবেন। আপনাকে শুধু আপনার ডোমেইনটা কিনে এই শপিফাইয়ের সাথে কানেক্ট করতে হবে, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি ই কমার্সের মাধ্যমে ই কমার্স সাইট তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, একটা প্রিমিয়াম থিম কিনতে হবে, তারপরে যে আলি ড্রপ শিপিং এই প্লাগইনটি কিনতে হবে এবং একটি পেমেন্ট গেটওয়েও সেট আপ দিতে হবে যেন কাস্টমাররা আপনার ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড, পেপাল এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারে। ব্যবহারের দিক থেকে শপিফাই হচ্ছে সবচেয়ে ইজি, যেহেতু শপিফাই শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট তৈরি করার একটি সফটওয়্যার, তাই এটা ব্যবহার করা মানে খুবই ইজি। কিন্তু ই কমার্সটা শপিফাইয়ের থেকে একটু ক্রিটিক্যাল, বাট আপনি একটু শিখে নিলে এটা আসলে অতটাও ক্রিটিক্যাল না। আবার খরচের দিক থেকে শপিফাইয়ের থেকে ই কমার্সের খরচ 10 গুণ কম, সো এটা একটা প্লাস পয়েন্ট। ই কমার্সের উপরেও এই চ্যানেলের সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশন আপনি চেক করে নিন। ওইটা দেখলে ই কমার্স কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি সম্পূর্ণ শিখে যাবেন। আশা করি আপনি বুঝে গিয়েছেন যে কোন কোন পদ্ধতিতে আপনি আপনার অনলাইন স্টোর সেট আপ করতে পারেন। আমি আবারও বলছি, 3টি পদ্ধতিতে আপনি আপনার অনলাইন স্টোর সেট আপ করতে পারেন। একটি হচ্ছে অ্যামাজন মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, কিন্তু এখানে 10 থেকে 15% লিস্টিং চার্জ দিতে হবে প্রত্যেকটা সেলে। 2 নম্বর হচ্ছে ইবেতেও আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং প্রত্যেকটা সেল থেকে 10 থেকে 15% লিস্টিং চার্জ দিতে হবে। আর তৃতীয় হচ্ছে আপনার নিজের ই কমার্স ওয়েবসাইট, যেটা আপনি ই কমার্সের মাধ্যমে করতে পারেন অথবা শপিফাইয়ের মধ্যে করতে পারেন। শপিফাই যেহেতু খুব এক্সপেন্সিভ, তাই আপনি ই কমার্স দিয়ে তৈরি করে নিতে পারেন আপনার অনলাইন স্টোরটি। এই ক্ষেত্রে আপনাকে আরো একটি ইনফরমেশন দিই, আমাজন বা ইবেতে অলরেডি প্রচুর কাস্টমার আছে। সো এখানে লিস্টিং করলে দেখা যাচ্ছে আপনি রেডিমেড কাস্টমার পাচ্ছেন, যার জন্যই কিন্তু তারা $10 থেকে $15 করে চার্জ নিয়ে নিবে প্রত্যেকটা সেল থেকে। আর আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করলে আপনাকে আপনার ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসতে হবে মার্কেটিং করার মাধ্যমে, যেমন ফেসবুক বুস্ট পোস্ট করার মাধ্যমে বা গুগল অ্যাডওয়ার্ডে অ্যাডভার্টাইজিং করার মাধ্যমে, এসইও করার মাধ্যমে গুগল সার্চ থেকেও আপনি আপনার ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসতে পারেন। বাট সুবিধাটা হচ্ছে আপনি 100% প্রফিটে রেখে দিতে পারবেন, আপনাকে আর 10 to 15% কাউকে চার্জ দিতে হলো না। এই জন্য প্রচুর ড্রপশিপাররা তাদের নিজের ওয়েবসাইটের মাধ্যমেই ড্রপ শিপিং করে থাকে। আশা করছি আপনি বুঝে গিয়েছেন কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনেই আপনি আপনার কাস্টমারদেরকে আপনার প্রোডাক্টগুলো অফার করতে পারেন, আমাজন, ইবে অথবা আপনার নিজের ই কমার্স ওয়েবসাইট। তাহলে চলুন এখন নেক্সট স্টেপে চলে যাব, যেখানে আমরা এই পুরো প্রসেসটিকে প্র্যাকটিক্যালি দেখব, যে একজন কাস্টমার কিভাবে অর্ডার করবে, আপনি কিভাবে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। এই বিষয়টি দেখার পর আপনি পুরো লিসেনটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। স্টেপ 3, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। চলুন আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে কাস্টমার আপনার স্টোর থেকে অর্ডার করার পর আপনি কিভাবে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন বা সাপ্লায়ারের কাছে কিভাবে অর্ডারটা পাঠাবেন। ব্যাপারটি আসলে খুবই ইজি একটি ব্যাপার। আপনি আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্টগুলো আপনার ভালো লাগে সেই প্রোডাক্টগুলোর পিকচার, প্রোডাক্টের ডিটেলস সব কিছু আপনার ওয়েবসাইট থেকে আপনি পাবলিশ করবেন। কাস্টমার আপনার স্টোর ভিজিট করবে এবং তার যে প্রোডাক্টটি ভালো লাগে সেই প্রোডাক্টটি সে এখান থেকে অর্ডার করবে। ধরুন এটা একটা ব্যাগ, যেটা আপনি আলি এক্সপ্রেস থেকে নিয়ে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেছেন। কাস্টমার এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবে এবং চেক আউটে ক্লিক করবে, দেন সে তার অ্যাড্রেস এবং পেমেন্ট ডিটেলস দেওয়ার অপশন দেখতে পাবে। এই যে এখানে কাস্টমার তার অ্যাড্রেস দিবে যেখানে সে প্রোডাক্টটি ডেলিভারি নিতে চায়, এবং এখানে আপনার ওয়েবসাইটে আপনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করলে কাস্টমার পেপাল, মাস্টার কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো যখনই সে প্লেস অর্ডার করবে আপনার অ্যাকাউন্টে ডলারটি চলে যাবে।
পেমেন্টটি যখন আপনি কনফার্ম হয়ে গিয়েছেন তখন কাস্টমারের অ্যাড্রেস আপনার কাছে আছে এবং কোন প্রোডাক্টটি সে অর্ডার করেছে সেটাও আপনার কাছে আছে। এখন আপনি জাস্ট আলি এক্সপ্রেস মার্কেট প্লেসে ভিজিট করবেন এবং যে সাপ্লায়ারের প্রোডাক্টটি আপনার সাইটে লিস্টিং করেছিলেন সেই প্রোডাক্টটি আপনি অর্ডার করে দিবেন এখান থেকে। ধরে নিন এই প্রোডাক্টটি আপনার সাইট থেকে কাস্টমার অর্ডার করেছে এবং আপনি আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টের ইমেজ, ডেসক্রিপশন সব কিছু নিয়ে আপনার সাইটে আপনি পাবলিশ করেছিলেন। তো কাস্টমার অর্ডার করার পর এখন আপনি এখানে এই প্রোডাক্টের কালার চুজ করবেন, সাইজ সিলেক্ট করবেন এবং বাই নাওতে ক্লিক করে কাস্টমার যে অ্যাড্রেসটা দিয়েছে আপনাকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং অর্ডারটি কমপ্লিট করে ফেললে এই সেলার আপনার কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটি ডেলিভার করে দিবে। তো এই প্রোডাক্টটির প্রাইস লক্ষ্য করলে দেখুন প্রোডাক্টটির প্রাইস হচ্ছে $13। তো আপনার সাইটে এই প্রোডাক্টটি আপনি $20 সেল করলেন, তাহলে আপনার এভারেজে $5 থেকে $7 একটা প্রফিট থাকবে সব প্রসেসিং ফি বাদ দেওয়ার পরেও। কারণ আপনি যখন এখান থেকে পারচেস করবেন তখন আপনার কার্ড থেকে কিছু ডলার চার্জ হিসাবে কাটবে, কয়েক সেন্ট। আর হ্যাঁ, অবশ্যই আপনার কাছে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো থাকতে হবে যেন আপনি এই প্রোডাক্টগুলো কেনা বেচা করতে পারেন অনলাইনে। আশা করি ফ্লোটি বুঝে গিয়েছেন। তারপর শর্টলি আরেকবার বলে দিচ্ছি, আপনার শপে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি আপনার সাইটে ডিসপ্লে করবেন। আপনার সাইট থেকে যখন অর্ডার পড়বে তখন কাস্টমারের ডিটেলসগুলো নিয়ে আলি এক্সপ্রেসে সেই প্রোডাক্টটি আপনি অর্ডার করে দিবেন। এই আলি এক্সপ্রেসের সাপ্লায়ার আপনার কাস্টমারকে সেই প্রোডাক্টটি ডেলিভারি করে দিবে। এখন এখানে একটি প্রশ্ন আসে, আর সেটা হচ্ছে কাস্টমাররা তো সরাসরি আলি এক্সপ্রেস বা অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে কিনে নিতে পারে, আপনার ওয়েবসাইটে তারা কেন আসবে? এটার আনসার হচ্ছে অনেক মানুষ জানেই না যে আলি এক্সপ্রেস নামে একটা ওয়েবসাইট আছে। আপনার কথাই চিন্তা করুন, আপনিও হয়তো বা এই যতগুলো ওয়েবসাইটের কথা বললাম এগুলো সম্পর্কে প্রিভিয়াসলি জানতেন না, অথচ এগুলো অনেক পপুলার মার্কেট প্লেস। ঠিক এরকম পুরো ওয়ার্ল্ডে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এগুলো সম্পর্কে এখনো জানে না। তারা গুগল সার্চ করে বিভিন্ন প্রোডাক্ট খুঁজে বের করে এবং সেই ওয়েবসাইট থেকে তারা কিনে নেয়। আবার ধরুন আপনি যদি কোনো দোকানে বা কোনো শোরুম থেকে কোনো প্রোডাক্ট কিনেন, আপনি কি জানেন যে সেই দোকানদার বা শোরুম ওনার ওই প্রোডাক্টটা কোথা থেকে নিয়ে আসতেছে? বা কখনো কি আপনি তাদেরকে জিজ্ঞেস করছেন যে এই যে আমি আপনার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনলাম এটা আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসতেছেন? আপনি কিন্তু এটা কখনোই জিজ্ঞেস করেন না। তো ঠিক একইভাবে আপনার কাস্টমাররাও যখন আপনার কাছ থেকে কিনবে তখন তারা আসলে জানেই না যে এই প্রোডাক্টটি কোথা থেকে নিয়ে আসা হচ্ছে। এবং এই পদ্ধতিতে পুরো ওয়ার্ল্ডেই ড্রপ শিপিং করে অনেকেই অনেক ভালো মানের ক্যারিয়ার ডেভেলপ করছে। এখন চলুন ড্রপ শিপিংয়ের কিছু প্রোস অ্যান্ড কনস মানে সুযোগ সুবিধা সম্পর্কে আপনাকে বলে দিই। যে কোনো প্রফেশনেরই কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই থাকে, ড্রপ শিপিংয়েরও আছে। সুবিধাটা বলে দিই। সুবিধা হচ্ছে এখানে বিগ কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। আপনার জাস্ট একটা ই কমার্স প্ল্যাটফর্ম এবং ভালো কিছু সাপ্লায়ার ম্যানেজ করতে হবে। প্রোডাক্ট কালেকশন করে ইনভেন্টরি লোড করার পেছনে আপনাকে বিগ কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। অসুবিধা হচ্ছে অর্ডার পাওয়ার পর সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিতে গিয়ে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে। এরকম হতে পারে যেহেতু প্রোডাক্ট আপনার নিজের ইনভেন্টরিতে নেই এবং সেই সাপ্লায়ারের কাছে শুধু আপনি একা না, আরও অনেকেই তাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। দ্বিতীয় আরেকটি অসুবিধা হচ্ছে লো প্রফিট মার্জিন। আপনি ডিরেক্টলি প্রোডাক্ট স্টোর করে অফার করলে যে প্রফিটটা করতে পারবেন, ড্রপশিপিংয়ে সেই প্রফিটের পরিমাণটা অনেকটাই কম হবে। সো এটা জাস্ট কয়েকটি বললাম। যে কোনো প্রফেশনারই সুবিধা অসুবিধা দুইটাই থাকে। খুব বেশি ওভার থিঙ্কিং করবেন না। ওভার থিঙ্কিং করলে আসলে কোনো কিছুই শুরু করতে পারবেন না। শুরু করে দিয়ে কাজ করতে শুরু করলে তখন আরও অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আশা করছি ড্রপ শিপিং নিয়ে ফুল কনসেপ্টটা আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও পাবলিশ করার পরবর্তী 2 থেকে 3 ঘন্টা আমি আপনাদের প্রশ্নগুলোর আনসার দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ভেরি সুন ইন দ্য নেক্সট ভিডিও।